বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে আমেরিকারই একটা নিউজ নিয়ে আলোচনা করব, যদিও এটা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত নয়, এটা একটু ভিন্ন নিউজ। সে নিউজটা হচ্ছে যে গত 18 তারিখ শনিবার দিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স গেছিলেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে যে তিনি একটা মিটিং করেছিলেন। কাদের নিয়ে মিটিং করেছিলেন? সেটা হচ্ছে মিলিটারিদের নিয়ে, মেরিন ক্রপস, অর্থাৎ নৌবাহিনীর যে সৈন্যরা আছে তাদের নিয়ে একটা মিটিং করেন। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে 250তম অ্যানিভার্সারি, যে মেরিন ক্রপস তার যে প্রতিষ্ঠা দিবস তার 250তম বাৎসরিক। সেখানে তিনি বক্তব্য রাখতে গেছিলেন এবং সেখানে দেখা গেল যে হাইওয়ে প্রায় জাম করে জেডি ভেন্স সেখানে মিটিং করছেন এবং সেখানে প্রায় আপনার 1300 মেরিন সোলজার্স, 1300 যে নৌবাহিনীর যে জওয়ান এবং 4000 নাবিক সেইখানে উপস্থিত ছিল। ফলে ক্যালিফোর্নিয়া যে গভর্নর, তাকে সেই রাস্তা বন্ধ করে দিতে হয়েছিল, হাইওয়ে, এবং সেই হাইওয়ে বন্ধ করে দেওয়ার পর ফলে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়ে যায়। এবং সেখানে যে ডিফেন্স বলেন যে আমরা মেরিন ক্রপসকে ভীষণ সম্মান করি, মেরিন ক্রপসকে আমরা দায়িত্ব দিয়েছি এবং মেরিন ক্রপস যে কোনো নয়, কারো অধীন নয়, এটা খুব পরিষ্কার। যদিও মেরিন ক্রপস অবশ্যই রাষ্ট্রপতির অধীনে, মিলিটারির অধীনে। তো যাই হোক, তিনি এটা বলেন। তারপর দেখা গেল সেখানে একটা ওই যুদ্ধাস্ত্রের প্রদর্শন হলো, হেলিকপ্টারে করে সব ঘুরলো, দেখা গেল মিলিটারি পাওয়ার শো করা হলো। তাহলে এটা শুধু যে দেশের লোককে নয়, বরং বিভিন্ন অন্যান্য দেশকেও, বিশেষত যে আশপাশের দেশগুলো, ভেনেজুয়েলা, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, এই সমস্ত ছোটো ছোটো, ব্রাজিল, এই সমস্ত ছোটো ছোটো দেশগুলোর কাছেও এটা একটা মেসেজ দেওয়া, যে দেখো আমরা মিলিটারিগতভাবে কত শক্তিশালী, কত পাওয়ারফুল। এখন ওখানে ক্যালিফোর্নিয়া যে গভর্নর, তিনি হচ্ছেন কিন্তু অন্য দলের, তিনি ডেমোক্র্যাট দলের। তার নাম হচ্ছে গ্যাভিন নিউসম, এবং তিনিও আগে মিলিটারি পার্সন ছিলেন, খুবই কড়া হাতের লোক। তিনি সর্বদাই এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভয়ানক ক্রিটিক, এবং অনেকে বলছে যে তিনি নাকি 2028 সালে প্রেসিডেন্সিয়াল যে হবে, প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন, সে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ডেমোক্রেট দলের থেকে প্রার্থী হতে পারেন। এবং যদি ডোনাল্ড ট্রাম্পের টেনিওর শেষ হয়ে যাওয়ার পর যে ডিফেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেখানে প্রার্থী হন, তাহলে তার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে পারেন, এটা তিনি বলেছেন। এবং তিনি খুব কড়া সমালোচনা করেছেন, যেভাবে আজকে যে ডিফেন্সের এই মিটিংয়ের জন্য, মিলিটারি পাওয়ার দেখাবার জন্য আমাকে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাওয়ার রাস্তা বন্ধ করে দিল, এটা একদম আনএক্সপেক্টেড, এটা আশাই করা যায় না। তো এটা নিয়ে নিজেদের মধ্যে যা হয়, ডেমোক্র্যাট রিপাবলিকানদের মধ্যে একটা যে টানাপোড়েন, সেই টানাপোড়েনটা চলে। এবং যে ডিফেন্স একটা কথা অবশ্য বলেছেন, যে ডেমোক্র্যাটদের জন্য শেষের দিকে, ডেমোক্র্যাটদের জন্য আজকে সরকারকে শাটডাউন করতে হয়েছে। আপনারা শুনেছেন বোধ, আমি আগেও ভিডিও করে বলেছি যে আমেরিকা এখন শাটডাউন চলছে এই কারণে যে সেখানে যে খরচের বিল পাস হওয়া আছে, যেটা আমরা মানে সাধারণ ভাষায় যেটা বুঝি, সেই বিল পাস হয়নি, সেটা সেনেটে আটকে গেছে। ফলে যে ফেডারেল স্টাফ, তার মধ্যে মিলিটারিও পড়ে, এবং সরকারি যে সমস্ত কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাকে বলে, তাদের বেতন বন্ধ হয়েছে। সেটা তিনি একটু উল্লেখও করেছেন যে
I have got to get just a little political because congressional Democrats seem to want to keep the government shut down, even though it would mean that a lot of you would not get your paycheck. তো যদিও প্রথমের দিকে তিনি কিছু সমালোচনা করেননি, কিন্তু শেষের দিকে এটা বলে এসেছেন যে আমি একটুখানি রাজনীতির কথা এখানে বলতে চাই যে যেহেতু কংগ্রেসে ডেমোক্র্যাটরা ভোট দেয়নি এবং শাটডাউন করতে গভর্নমেন্ট বাধ্য হয়েছে, তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে বেতন পেতে কিন্তু একটু অসুবিধা হবে। অর্থাৎ সে প্রথমের দিকে তিনি সমালোচনা না করলেও, ব্যাপারগুলো এড়িয়ে গেলেও, শেষের দিকে কিন্তু তিনি এটা একটুখানি টাচ দিয়ে এসছেন। অর্থাৎ সমগ্র মিলিটারিকে বলেছেন যে আপনাদের যদি বেতন না হয় তার জন্য আমি কিন্তু দায়ী নই, দায়ী কিন্তু বা বিশেষ করে আমাদের সরকার, ডোনাল্ড ট্রাম্পের সরকার দায়ী নয়, দায়ী কিন্তু ডেমোক্রেটরা, কারণ তারা বিল পাস করেনি কংগ্রেসে, ফলে আমাদেরকে শাটডাউন করতে বাধ্য হতে হয়েছে। তো এটা বলে ডেমোক্রেট দিকে একটু খুঁচিয়েছেন এবং জনগণের কাছে, সরকারি কর্মচারীদের কাছে একটু প্রিয় হওয়ার চেষ্টা করেছেন। যদিও তার এই যে রাস্তা বন্ধ করে দিয়ে বলা, যার জন্য এই মিটিংয়ের জন্য যেভাবে হাইওয়ে বন্ধ করে দিয়ে মিটিং হয়েছে এবং জনগণের যাতায়াতে বাধা দেওয়া হয়েছে, তাতে কিন্তু সেখানকার জনগণও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প দেখা যাচ্ছে যেখানেই ডেমোক্র্যাটদের মেয়র আছে, যেখানেই ডেমোক্র্যাটদের সরকার আছে, সেখানে আইন শৃঙ্খলার নাম করে, ক্রাইমের নাম করে সেখানে কিন্তু ফেডারেল পুলিশ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করে দিচ্ছে। তাতে বিভিন্ন সমালোচনা সেটা ওয়াশিংটন ডিসিতে পর্যন্ত করেছেন। ফলে একটা ডেমোক্র্যাটদের মধ্যে এই নিয়ে একটা ভীষণ নিজেদের মধ্যে একটা রাগও আছে যে ডোনাল্ড ট্রাম্প জোর করে তার ক্ষমতা বলে ডেমোক্র্যাটদের উপর একটা প্রভাব বিস্তার করার কিন্তু চেষ্টা করছে। তো যে ডিফেন্স সেটা একটু উল্লেখ করেছেন। তো যে ডিফেন্স সম্পর্কে আমার তো একটু অন্যরকমের ধারণা ছিল যে ভদ্রলোক হয়তো আগামী দিনে যদি প্রেসিডেন্ট হয়, রিপাবলিকানরা জিতে আবার, যদিও মনে হচ্ছে সে চান্সটা কম, কারণ আমেরিকায় এখন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কারণে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের যে জনসমর্থন সেটা খুব কমে এসেছে। কেউ 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 বলছে 40%, কেউ বলছে 30% নেমে এসেছে। যাই হোক, সেটা যে 50% প্লাস নয় সেটা তো অবধারিত। এবং সারা বিশ্বে তিনি আমেরিকাকে একটা হাস্যস্কর জায়গায় নিয়ে এসে হাজির করেছেন। সকালে একরকম একটা কথা বলেন, দুপুরে আরেক রকম বলেন, সন্ধ্যায় আরেক রকম বলেন। কোনো সময় প্রেসকে ডেকে নিয়ে মিটিং করে বিশ্ব নেতাদের অপদস্থ করেন। জেলেনস্কিকে একবার করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে। একবার তো দেখা গেল যে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তাকেও একরকম একটু হেনস্থা মতোই করলেন। সালমন শেখের মিটিংয়ে দেখা গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিউটিফুল বলে একটা হাসির পরিবেশ তৈরি করলেন। তো এইরকম তার যে কথাবার্তা, আচার আচরণ, সেইটা নিয়ে সারা পৃথিবীতে একটা হাসির রোল ওঠে। ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিয়ে বোধহয় হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। কতবার যে বলেছেন তার ঠিক নেই, কোথায় যে বলেছেন তার ঠিক নেই। এই একবার বলেন মোদি আমার বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, আবার তারপরেই ভারতের সমালোচনা করেন। তো যাই হোক, কিন্তু যে ডিফেন্স আবার এর মধ্যে কী করেছেন, ভারতীয় দিকে যারা ওখানে এনআরআই হিসাবে চাকরি করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে বা অন্যান্য জায়গায়, তার জন্য তিনি আবার বলেছেন ইন্ডিয়ানস আর সার্ভেন্ট ক্লাস। তো এইটা ভারতীয়দের খুবই গায়ে লেগেছে। সার্ভেন্ট ক্লাস বলতে কী বোঝায়? তিনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, why he selected as vice president? He is also a servant class for the people of America. আমেরিকার জনগণের কাছে তিনিও তো সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। তো কেন এটা বলেছেন বোঝা গেল না। আবার তিনি ভারতীয় মহিলাকে বিয়েও করেছেন। তো সেটাকে নিয়েও ভারতে কিছু কিছু আলোচনা হয়েছে। তো যে ডিফেন্সের উপর ভারতের মানুষের, বিশেষত আমার তো যে আস্থাটা ছিল, এখন সে আস্থাটা এরকম কথাবার্তা শোনার পরে আমার তো সেই আস্থাটা নষ্ট হয়ে গেছে। যেও মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পেরই একটা কাটপেস্ট না হয়। তা আগামী দিনে আমেরিকায় যে নির্বাচন হবে সেখানে কে দাঁড়ায়, ওদের আবার যে প্রেসিডেন্ট প্রার্থী হবে সেটা নিজেদের দলের মধ্যেও একটা নির্বাচন করতে হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী থাকলে সেখানে ভোটে জয়ী হয়ে এসে তারপর প্রেসিডেন্ট নির্বাচনে নমিনেশন ফাইল করতে হয়। হয়তো আগামী দিনে দেখা গেল মার্কো রুবিও
একটা প্রতিদ্বন্দ্বী হলেন তার, সেটা হওয়ার চান্স বেশি আছে, অনেকে সেটা বলছে, অথবা কাশ পাটেলও হতে পারে। তেমনি এখানে যেমন কমলা হ্যারিস যদি আর না দাঁড়ান, বা কমলা হ্যারিস যদি দাঁড়ানো ডেমোক্র্যাটদের পক্ষ থেকে, তাহলে তো দেখা গেল এই যে ক্যালিফোর্নিয়ার যিনি এখন গভর্নর আছেন, তিনি হয়তো দেখা গেল নিজেদের দলের মধ্যে একটা ফাইটে তিনি এই গ্যাভিন নিউসাম তিনিও সেখানে নামলেন যে জিতবে, তারপর রিপাবলিকান ডেমোক্র্যাটদের দুই প্রার্থীর মধ্যে লড়াইটা হবে। তো এগুলো অনেক বাড়তি কথা যদিও, তো আমি আগামী দিনে কী হতে পারে একটু চিন্তা করে মনে মনে ভাবছিলাম, তো সেই কথাটাই আপনাদের কাছে বললাম আর কি। তো আগামী দিনে দেখব কীভাবে কী হয়। তবে যে ডিফেন্স ক্যালিফোর্নিয়াতে কিন্তু যে মিটিংটা করেছেন 18 তারিখে, তাতে ক্যালিফোর্নিয়ার সরকার খুব সমালোচনা করেছে, এবং ওখানে ওই রাস্তা দিয়ে যারা যাতায়াত করার জন্য ছিল সেই রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে, হাইওয়ে বন্ধ করে দেওয়ার ফলে বহু মানুষের বহু অসুবিধা হয়েছে। এটা নিয়ে তাকে খুব সমালোচনাও শুনতে হয়েছে। এখানে ভিডিওটি শেষ করছি। আবার কোনো নতুন গ্লোবাল পলিটিক্যাল ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।